আল্লাহ 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 প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মারহাবা নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মারহাবা আল্লাহ মানুষ বানাইল গো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মারহাবা আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম পেরিতি মাশাআল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম পেরিতি মাশাআল্লাহ আল্লাহ অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মারহাবা আল্লাহ জবান করে আল্লাহ 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 বানাইল আসমান আর জমিন আর বানাইল রাত্র আর দিন মারহাবা আল্লাহ বানাইল আসমান আর জমিন আর বানাইল রাত্র আর দিন মাশাআল্লাহ আল্লাহ অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না গো পরান মাশাআল্লাহ কে রূপ দেখাইয়া মোরে মারহাবা
নিলে আমার মন প্রাণ তোরে না দেখিলে বাসে না গো পরাণ মাশাআল্লাহ ও আমার দয়াল চন্তরে না দেখিলে বাসে না গো পরাণ মারহাবা যেদিন থেকে দেখা সিতারে দুই নয়নে ঘুমাসে না একলা করে মাশাআল্লাহ আল্লাহ যেদিন থেকে দেখা সিতারে দুই নয়নে ঘুমাসে না একলা করে মারহাবা জোর করে পবিত্র প্রাণ শীতল করতাম প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ পবিত্র প্রাণ শীতল করতাম কাটাইতাম সুখের নিশিতারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ চন্তরে না দেখিলে বাসে না গো পরাণ মাশাআল্লাহ কি রূপ দেখা ইয়া মোরে কি রূপ দেখা ইয়া মোরে কাইরা নিলে আমার মন প্রাণ তোরে না দেখিলে বাসে না গো পরাণ মারহাবা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ولله الحمد بسم الله الرحمن ألا إن أولياء الله إلى آية أخرى قال الله تعالى رب اشعث غبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبر রাওয়াহুল মুসলিম চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আরেকটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার চিত্রগ্রামের বাবা
আজকের এই জান্নাতের বাগান, আজকের এই সম্মেলন হতে আপনারা খুশি না বেজার? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন খুশি না বেজার? হে বন্ধুরে, আমি বড় 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 মাহফিলের মধ্যে যে আওয়াজ চলে বাজান, এই জালালের এই মাহফিলে সেই আওয়াজে চলতেছে, অসুবিধা আসেনি? আওয়াজে অসুবিধা আসেনি? টাকা বেশি দিব না কম দিব ওই দিকে জালের উদ্দেশ্য না। জালালের মুখ্য উদ্দেশ্য হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে সঠিক রাস্তায় পালানোর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের দুইটা রাস্তা আছে, মরলে পরেও দুইটা রাস্তা। একটা রাস্তার নাম হলো ইল্লিন, একটা রাস্তার নাম হলো সিজ্জিন। একটা রাস্তার নাম হলো ইল্লিন, আরেকটার নাম হলো সিজ্জিন। একটা হলো বালু, আরেকটা হলো কাড়াব। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আরেকটা হলো গায়রুল মাগদুবি আলাইহিম। ঠিক কিনা? এই জন্য বাবা জিয়ারে আমার, আমি আপনাদের সামনে শানে আউলিয়া কিছু কথা বলবো। কারণ হলো এই দেশের মাটি ওলি আল্লাহর গাটি, ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই দেশটা আবাদ করছে কোন আলেম না বাজান। এই দেশটা আবাদ করেছেন আপনার নবীর খাস যারা আপনার ওলি আল্লাহ, তারা ওই ওলি আল্লাহ এসে দেশটারে আবাদ করে দিলেন। শুধু আবাদ করে নাই, এই দেশের মধ্যে আপনার আজানের ধ্বনি দিয়া দিলেন। এই দেশের মানুষে আগে মাথার মধ্যে মঠ দিত, মঠ, আর হাতের মধ্যে তসবিহ থাকতো না। ওই দেশের মানুষ আগে দুটি পরতো, দুটি চিনেননি? হ্যাঁ, সাদা যেটাকে দুটি বলা হয়। হ্যাঁ, দুটি পরলে তো এমনি শেষ। ওই দুটি পয়রা মানুষ আর তরি, কিন্তু ওলি আল্লাহরা যখন দেশের মধ্যে আইলো, আওয়ার পরে বর্তমানে মাথায় টুপি, কানন ছিল দেশ। ওলি আল্লাহর আগে আপনার মুসলমানের আগে লিখতো শ্রীনন্দ দেশ, ঠিক না? কিন্তু এখন কি লেখেন বাজান? মুহাম্মদ এমুক, ঠিক না বেঠিক? খারকদায় সিন্নি কাইসো মোল্লা চিনো নাই, কিন্তু চিনতে চিনতে বাকিও থাকবে নাই। ও বন্ধুরে, ও বাবারা, আল্লাহর ওলি যারা হয়েছেন এমনি হয় না। তারা নামাজ পড়ছে কি পড়ছে না? আওয়াজে বল, নামাজ পড়ছে কি পড়ছে না? তারা রোজা রাখছে কি রাখছে না? তারা তাসবিহ তাইল করছে কি করছে না? আমি যদি প্রশ্ন করি, অনেকের নামাজ, অনেকেরই ফজর নামাজ নাই, ঠিক না বেঠিক? আমরা অনেকেই ফজর নামাজ পড়ছি না, ঠিক না বেঠিক? কিন্তু ওলি আল্লাহ দাবি করা যাওয়া বড় কষ্ট হয়ে যাইব। ইমানদার হয়েছেন বাজান, কালিমা পড়েছেন, আপনার উপরে নামাজটা আমার আল্লাহ ওয়াজিব দেয় না, সুন্নত দেয় না, মুস্তাহাব দেন নাই, আমার আল্লাহ ফরজ দিয়েছেন। ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ কি করেছেন? নামাজটা আমাদের উপরে কি হয়েছে? ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা হইলেন, আরে শেখ ফরিদ আল্লাহর ওলি ছিলেন, ঠিক না বেটে? আছেন কি আছেন না? শেখ ফরিদ আল্লাহর ওলি হয়েছে, কিন্তু এমনি আল্লাহর ওলি হয় নাই। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুরে আমার, উনি কি করলেন? আপনার মসজিদের মধ্যে আল্লাহর জিকির করতে লাগলেন। আল্লাহর জিকির করতে 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 আপনার এমন হয়ে গেল, আল্লাহর জিকির কইরে বড় মজা পাইলেছে। আবার যখন শেখ ফরিদ আপনার
মসজিদের মধ্যে আল্লাহর জিকির করতেছেন, এমন সময় কে যেন এসে একটা ডাক মারছে, শেখ ফরিদ রে, ও শেখ ফরিদ, আর তুমি মসজিদে বসে থাইকো না, এই মুহূর্তে তুমি নির্জন জঙ্গলায় গিয়ে আল্লাহর জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ডাইকা হলেন অলি যিনি শাহজালাল, যার নাম গো শুনি, ঠিক বাজান। আরে ডাইকা হলেন অলি যিনি শাহজালাল, যার নাম গো শুনি। আরে যায় নামাজ বিছায়া তিনি, যায় নামাজ বিছায়া তিনি, ওলে নদী পার। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে কন্যা, তুই আমারে ডাকরে বান্দা, তুই। ভালো না লাগলে তো কই তুই আমি সারি দিব, ভালো লাগেনি তাহলে আওয়াজটা দিলে কোনো অসুবিধা হইব? পুলিশে ধরবো, রেবে ধরবো, সেনাবাহিনী ধরবো, কেউ আসতো না। তাহলে এত আসতে কেন? আজরাইল আসলে তো আরো বালা, ঠিক না ঠিক? একবারে জান্নাতের বাগানের মধ্যে ইমানি মৃত্যু হবে, ঠিক না বলেন? তাহলে আপনাকে ভয় পাচ্ছেন? জবান আমার সঙ্গে বলুন, তুই আমারে ডাকিরে বান্দা, তুই আমারে। আরে তোর জীবনের যত গুনাহ, আমি তোর জীবনের যত গুনাহ করে দিব মাফ। তুই আমারে ডাকিরে বান্দা, তুই আমার। হে সিদ্ধগমের বাবা আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কি করলেন, জঙ্গলের মধ্যে জিকির করার জন্য চলে গেছে। উনি কি শুধু জিকির করবেন? উনি তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য উনি জঙ্গলের মধ্যে আপনার জিকির করার জন্য চলে গেল। জিকির করতে 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 শেখ ফরিদের অনেক দিন হয়ে গেল। এমন সময় দেখতেছে শেখ ফরিদ আল্লাহরে তো পাওয়া যায় না, কিভাবে ডাকলে আল্লাহরে পাওয়া যাইব? শেখ ফরিদ জঙ্গলের ভিতরের মধ্যে একটা লাঠি বানলেন বাজান উপরে, বান্দা লাঠির মধ্যে দুইটা ট্যাং ঝুলাইয়া মাথার নিচে রাখিয়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটার সময় টাকা যাইব? এইভাবে টাকা যাইব? আল্লাহর ওলি কি করলেন বাবা রে বাবা, এমন সময় আল্লাহর জিকির করতে লাগলো। জিকির করতে 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 12 বছর চইলা গেছে। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবা জিরারে, উনি তো ওইদিকে আল্লাহর জিকির করতে লাগলেন। জিকির করতে করতে একবারে শরীরটা শুকায়া গেছে। ও বাবারে, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মার কাছে বললেন, মা গো আর কি করা যায়? বলে, তুমি যদি বেলায় শিখতে হয় একজন বেলায়েতের মুর্শিদের কাছে যাইতে হবে, যিনি বেলায় শিক্ষা দিতে পারে ওনার কাছে যাইয়া শিখতে হবে, আর না হলে বেলায়েত কোনদিন শিখা যাবে না। ওলি আল্লাহর দরবারে যাইবেন, খাস ওলি আল্লাহর দরবারে যাইলে বেলায়েতের শিক্ষাটা পাবেন, ঠিক না বেটি? ঠিক না বলেন? আর যদি আবা কাবা জুব্বা লাগায়া সুন্দর দেখছেন, দেখিলে বাসে যাইতে পারো না, থাকতে পারে সাপের বাস। কারণ হলো এখন যদি আপনি একবারে সুন্দর দেখলেই মন সপিলেন তা না, আপনি যাচাই বাছাই করে মন সপতে হবে, ঠিক না বলেন? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি জীবনটা কাটায় দিলেন আল্লাহর জিকিরে। জয় বন্না সুবহানাল্লাহ। জীবন কয়লা করে ফেলেছে, এরপর আল্লাহর জিকিরে আল্লাহকে পাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা জিরারে, ও আমার বাবা জিরা গো, এমন
সময় শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, উনি যখন তালাশ করতে লাগলো আল্লাহর ওলি কোন জায়গায় পাওয়া যাইব, কোন জায়গায় গেলে আল্লাহর ওলি পাওয়া যাইব, উনি যাইতে 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 অনেক দূর চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে বাবা এমন সময় কি করলেন, শেখ ফরিদ দেখলেন একটা বড় আপনার নদী দেখা যায়। ওই নদীর সামনে উনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উনি চিন্তা করলেন এই নদীটা কেমনে পাড়ি দিব। আব্বু জিরারে ও সিটনাগামের বাবা গো, এমন সময় বাজান কি করলেন, চিন্তা করতে করতে দেখলেন কোনো কেওয়া নাই, কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, এই নদীটা কেমনে পাড়ি দিব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি এমন একটা কেরামত দেখাইল রে বাবা। আল্লাহর ওলি কি করলেন, খুঁজে কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, খুঁজে কোনো জিনিস পায় না। একটা কাগজ হাতের মধ্যে নিলেন। ওই কাগজটা নিয়ে উনি সুন্দর করে কাগজটারে হাতে নিল। নেওয়ার পরে হাতের মধ্যে নিয়ে ছোট বাচ্চারা যেইভাবে আপনার নৌকা বানায় না, এইভাবে উনি একটা নৌকা বানাইলেন। ওই নৌকাটা বানাইয়া উনি কি করলেন, নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ ধরো। হায় সত্যবাদী কি গাঞ্জা দেখায়, সত্যবাদী কি মদ খায় যে সে, সত্যবাদী যে বাকায় কি সে, সত্যবাদী সে ডেন্ডি বেছে সে কি হে, সত্যবাদী কারা তাদের পরিচয় করতে হবে। বেনমাজি কোনদিন সত্যবাদী হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন তোমরা সত্যবাদী অনুসরণ করো। সত্যবাদী কারা গো? সত্যবাদী হলো তারা যারা আল্লাহ এবং রাসূলকে চিনেছে পেনেছে, তারাই হলো সত্যবাদী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তাদের সঙ্গ হইতে চাই কি চাই না? আওয়াজে বলুন চাই কি চাই না? গভীর মনোযোগ। শেখ ফরিদ যখন নৌকাটা বাসায় দিল, এটা হলো কাগজের নৌকা। ওই নৌকাটা যখন নদীর মধ্যে ফালায়া দিছে আপু, ফালানোর পরে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, উনি নৌকার মধ্যে জাপ মাইরে উঠে পড়লেন। বলেন তো কাগজের নৌকা মানুষের পর নিতে পারবনি? আওয়াজে পারবনি? আইরে আমার শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 1-1.5 হাত লম্বা একটা জায়নামাজ, ওই জায়নামাজটা যখন আপনার নদীর মধ্যে ফালাইলেন, ওই নদীর মধ্যে ফালাইয়া যখন আপনার বিসমিল্লাহ কইরা যখন পাওটা দিলেন, দেওয়ার পরে একজন নয়, দুইজন নয়, 360 জন আউলিয়া ওই বিছানায় উঠে গেল। আমার আল্লাহ একটা সুরমা নদীর ব্রিজ বানায়া দিছে। দেখেন বলে আমরা কি পারবো? তাহলে আমরা তো অনেকেই বলি যে ওলি আল্লাহর দরবারে যায় না, ঠিক না বেটি? এগুলো কখনো বলবেন না, কারণ ওলি আল্লাহর কাশফের শক্তিতে এমন আছে, ওলি আল্লাহ এখান থেকে হযরতে গাউসুল হক বলেন, আমি যদি তাকে পশ্চিমে, আমার মুরিদ তাকে পূর্বে, আমার মুরিদের পরনের কাপড়টা উপরে উঠে গেলে আমি গাউসুলের এমন শক্তি আছে, আমি পশ্চিম থেকে আমার মুরিদের কাপড়টা ঠিক করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই পাওয়ার আছে কি নাই? তাদের উত্তরসূরি আমরা, ঠিক না বেটি? আমাদের পাওয়ার আসেনি, কথা কন না, আসেনি। আমরাও চক্ষু মুজলে অনেক কিছু দেখতে পাই, ঠিক না বেটি? নবীর উম্মতের পাওয়ার আসেনি, আসেনি। শেখ ফরিদ কি করলেন? নৌকার মধ্যে উঠে গেলেন, কাগজের নৌকা উঠে গেছেন। ও শেখ ফরিদ যার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য যাবেন, উনিও পার দিকে দেখতেছেন, হায় রে পাগলাটি কাগজের নৌকা দুইটা বই গেছি, বুঝলাম না কারবারটা। সুবহানাল্লাহ বলেন না? উনি দেখতেছেন, দেখে আল্লাহ তুমি শেখ ফরিদ রে কি করো, তুমি এই গাঙ্গের মধ্যে এই সাগরের মধ্যে ঘুরাও যাতে আমার কাছে নাইতে পারে। শেখ ফরিদ ঘুরতেছে সরকির মতো, কিরি ই দিকে যাইতে পারে, শুধু নৌকা ঘুরে। কারণ কি? ছায়া দেখে জানালার ফাঁক দিয়ে একজন লোক বসা আছে। কাজটা তো মনে করো তুমি করছো। সুবহানাল্লাহ বলেন, আর আজ সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে আমার, এমন সময় শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে একটা ডাক মারলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমাকে যে এইভাবে ঘুরাইতেছে, জানালা বাই দেখা যায়, ওই ব্যক্তিরে তুমি দুইটা শিং লাগায়া দেও। আর একটা অজন্য সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়রে, আমার মুর্শিদ নামে বড় শান্তি। আরে মাসুম সাহেব আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আরে মুর্শিদ নামে বড় শান্তি। আরে মুর্শিদ আমার গলার গোমালা, মুর্শিদ প্রেম জালা, মুর্শিদ রে না পাইলে জালালের জীবন যাইব বিতা গো। আরে মুর্শিদ নামে বড় শান্তি। আত্মার মাশায় আল্লাহর বন্ধু, ঠিক না? আরে কোন সন্দেহ নাই রে, আরে মুর্শিদ নামে বড়, জোরে কর না, মুর্শিদ নামে বড় শান্তি। এ সিদ্ধনাগামের বাবা, ও পর্দানসীন মা বোনেরা গো, ওলি আল্লাহ সম্পর্কে জানুন শিখন গো মা। ও মা, ওলি আল্লাহর কাছে যাইবাই, ও বাবা ওলি আল্লাহর কাছে যাইবাই, ওলি আল্লাহর দামান ধরবা গো, বায়াতে রাসূল গ্রহণ করবাই। কারণ হলো যে গিয়েছে ওলির দরবারে, সে মুস্তাফার দিদার মিলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এ শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি গো, এমন সময় কি করলেন রে বাবা? আপনার যখন বললেন আমার আল্লাহ ওই বোয়ালি কলন্দরের মাথার মধ্যে দুইটা শিং লাগায়া দিছি, আল্লাহর কুদরতি খেলা বোঝা। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন বয়স ছিল 4 থেকে 12 বছর, ওই সময় বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কেরামত দেখাই দিছিল বাজান। উনি তখন হিন্দুস্তানের মধ্যে অবস্থান করলেন। হিন্দুস্তানের মধ্যে অবস্থান করার পরে এই জায়গার মধ্যে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিল। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদানে দেখলেন, দেখার পরে দেখলেন গো
আপনার নিজামুদ্দিন আউলিয়ার মুরিদানে দেখলেন ওই যে আল্লাহর ওলি দেখা যায়, একজন ছেলে দেখা যায়, বালক ছেলেটা, এই বালকটা দেখা যায় অনেক সুন্দর দেখছে। তারা মনে মনে ভাবলেন, হায় রে, এখন আমি কি করি? এই ছেলেটার কথা যখন তাদের পীর সাহেবের কাছে গিয়া বললেন, হুজুর, হুজুর গো, ও হুজুর, আপনার কাছে একটা কথা বইলা দে। বলে, কি কথা বইলা দিতাই? বলে, এমন একটা সুন্দর ছেলে আসছে আমাদের এলাকায়, অনেক সুন্দর গো, ওই লোকটারে আমাদের খানকা শরীফের মধ্যে দাওয়াত দিয়া দেই। অনেক সুন্দর, ওই ছেলেটাকে আমাদের খানকা দাওয়াত দেন। নিজামুদ্দিন আউলিয়া বলেন, না। কেন? কয়তের দেখতে দেখা যায় আল্লাহর ওলির মতো। সুবহানাল্লাহ বলে। বাবা শাহজালাল অনেক সুন্দর ছিলেন। যে শাহজালালের রাজে গোবিন্দর রাজার 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে এই জমিনের মধ্যে দাবিত হয়েছিল, তিনি হলেন বাবা শাহজালাল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তোমরা যখন বলতেছো ওনাকে দাওয়াত দাও। বাবা শাহজালালের কাছে আসলেন, আসার পরে বললেন, আমি যাইবো, যাওয়ার আগে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন সময়ে বাবা ডাক দিয়া বললেন, আমার কিছু কথা আছে। কথা কি? বলে, আমি একটা কৌটা তোমাদের কাছে সুন্দর করে দিব, এই কৌটাটা নিয়ে তোমাদের মসজিদের কাছে দিবাই। দেওয়ার পরে গো, আমি বলার পরে, দেখার পরে বলবো, বলার পরে আমি তোমাদের দাওয়াতটা গ্রহণ করে নিব। আল্লাহর ওলি গো, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা কেরামত দেখাই দিলেন রে বাজান। কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? এইভাবে যখন বললেন, বলার পরে উনার দুইটা শিং বাহির হয়ে গেল। এখন অনেক মুড়ামুড়ি করে কিন্তু মাথা ভিতরে নিতে পারে না। আল্লাহর ওলি হযরত বলি কলন্দর বলে, আল্লাহ এই কি কেরামত লাগাই দিলাই, এখন আমার মাথা তো নিতে পারে না। জান জান, ঠিক আছে, ওই লোকটা আমার কাছে আসুক। এই কথা বলার সাথে সাথে বলি কলন্দরের শিং আপনার চটে গেল। এমন সময় শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়ে পৌঁছা গেলেন। ডাক দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর গো, আমি এসেছি আপনার কাছে বায়াত আমার জন্য। কয়, আমার কাছে বায়াত এইটা কি? তোমার কাছে যেটা আছে আমার চেয়ে বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। তুমি তো কাগজের নৌকা বানাই দিলাই, বানাইয়া তুমি কেমনে পারি দিলাই? তোমার তো কেরামত বড় মারাত্মক বড়, আমার কাছে তুমি আবার কেমনে বায়াত রাসূল গ্রহণ করবাই? বলে, পীর মুরিদ তো, পীর মুর্শিদ তো ধরনি লাগবে, আমার একজন পীরের দরকার। আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব। কয়, বায়াত রাসূল যে গ্রহণ করতে হয় তাহলে একটা পরীক্ষা তোমার করতে হবে। এই পরীক্ষাটা হলো, প্রত্যেকদিন আমাকে ফজর নামাজের পানি গরম করে ওযু বানানোর জন্য দিবে। একদিন যদি পানি গরম না করতে পারো তাহলে আবার প্রথম থেকে দেওয়া লাগবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু,
আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আলা সাবধান করে দিয়েছি, নিশ্চয় আউলিয়া আল্লাহে, আমার বন্ধু যারা হয়েছে, ওলি আল্লাহ যারা হয়েছে, তাদের সাথে তোমরা বেয়াদবি করবে না। আমি সাবধান করে দিলাম, আল্লাহ আপনি আমাকে সাবধান করে দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাদের সাথে বেয়াদবি করবে না। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তারা যে কোনো জায়গায় যাইতে পারে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাহমাতুল্লাহ আলাইহি উনি পানি গরম করতে লাগলেন। পানি গরম করতে করতে প্রত্যেক দিনই গরম করে দেন, আর আল্লাহর ওলি ওযু বানায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা রে, ও সিটনা উত্তর গ্রামের বাবা, এমন সময় যখন পানিগুলা গরম করে দিতেছে, আরেকদিন দেখা যায় পানি গরম করতে গিয়ে কোন জায়গার মধ্যে আগুন পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলে। কোন জায়গার মধ্যে যাই আগুন পাওয়া যাচ্ছে না, কারণ কি? হঠাৎ করে দেখা যায় গো, নদীর ওপারে একটা বাড়ির মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। শেখ ফরিদ মনে মনে ভাবলেন, হায় রে, আমি যদি পানি আজকে গরম করে না দিতে পারি, তাহলে তো আমার ফিরাকি আজকে থাকতো না। তাহলে এতদিন হয়ে গেল, এখন তো আমি আগুন পাচ্ছি না। অনেক দূর চলে গেলেন, দেখলেন পানির মধ্যে, আপনার বাড়ির মধ্যে আগুন। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, আর ভাবতে লাগলেন যখন কি করা যায়। এমন সময় উনি কি করলেন? খোলা গাছের মতো কাটিয়া একটা বুড়া বানাইলো। কি বানাইছে? আমরা দেশে তো বুড়া হয়, খোলা গাছরা কাটতে বুড়া বানান। অথবা কিতাবের মধ্যে লেখছে, বাঁশের আটি লইয়া এক বেচারা যাইতেছে। বাঁশ তো লইয়া অনেকে যায় না, পানি দিয়ে বাঁশ লইয়া যাচ্ছে। অথবা বুড়া বানাইছে, ওই বুড়ার মধ্যে উনি লাফ দিয়ে উঠলেন, ওই পারে উনি চলে যাব। এমন সময় গো, শেখ ফরিদ যেখানে গেল রে বাবা, যাওয়ার পরে যেখানে বাগের বই সেখানে রাত পড়ায়, বলতেছে, আমাকে মা গো একটু আগুন দাও। ওই মা যখন বললেন, ডাক দিয়ে বললেন, তুমি আমাকে মা ডাকলাই কেন? আমি তো তোমার কাছে বিক্রি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কারণ তুমি অনেক সুন্দর। আমাকে মা ডাকছো বলে, মা গো, আমার একটু পানি একটু আগুন দিবাইনি, ওই আগুনের জন্য আমি এসে গেছি। ওলি আল্লাহরা কত কষ্ট করছে বাদান, ওলি আল্লাহরা কত রিয়াজত করছে, কত পরিশ্রম করছে, কত আশা ভরসা করছে। আজকে আমরা ফজর নামাজ নাই, কিন্তু আবার ওলি আল্লাহ দাবি করি। ঠিক না ঠিক? নামাজ নাই পাঁচ ওয়াক্ত, কিন্তু ওলি আল্লাহ দাবি করি। আসেনি কথা কন না, আসেনি? হাজার হাজার আছে, নামাজ নাই, কিন্তু ওলি দাবি করি নাই। ওলি কি হতে সুজানি বাজান? কারণ হলো হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়সটা যখন সময় ওনার মুছই উঠছে না, ওই সময়ের কথা বলতেছে। আব্বু উনি কি করলো? কৌটাটা যখন দিয়ে দিলেন, ওই কৌটার ভিতরে আগুনের একটা আংরা দিছে, নিচে দিছে তুলা। বাজান রে, বলেন তো, আগুনে তুলারে পাইলে মাফ করবনি? হ্যাঁ, একটা সেকেন্ডের ভিতরে আস্থা গুদাম শেষ। আল্লাহর ওলি কি দেখা দিল রে বাবা! উনি কি করলেন? আগুনে একটা আংরা দিলেন তুলার উপরে। আগুনের আংরাটা দিয়া গো, আল্লাহর ওলি বলতেছেন, যা যাও, তোমরা এটারে কইল না, তোমরা মুর্শিদের কাছে এটারে তোমরা নিয়ে যাও। যখন মুর্শিদের কাছে নিয়ে যাইবা,
মুর্শিদ দেখার পরে আমি আসব, এরপরে তোমাদের দাওয়াত গ্রহণ করছি, যাইব। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি গো, আপনি কি কবদা দেখায় দিলেন? এমন সময় কৌটাটা নিয়ে যখন নিজামুদ্দিন আউলিয়ার কাছে দিলেন আব্বু, দেওয়ার পরে রে বাবা, নিজামুদ্দিন আউলিয়া কুল্লা দেখে হে দে আমার চেয়ার বড়টা। কন্যা সুবহানাল্লাহ, কন্যা মুর্শিদ নামে এত মধু, দয়ালের নামে কাইলের মধু ফুরায় না, আমার মন হয় আছে গোদে, আমার মন হয় আছে গোদে, মুর্শিদ নামে এত মধু, দয়ালের নামে এত কাইলে গো মধু ফুরায় না, আমার মন হয় আছে গো, মুর্শিদ নামে এত মধু গো, আমরা রে কইরাছে জাদু গো, ঠিক নিও। আরে কত ভ্রমর কাইলর মধু, কত ভ্রমর কাইলর মধু, তবু মধু ফুরায় না, আমার মন হয় আছে গোদে। আরে আমার বাবা কি মহিনী জানে গো, আমরার পরাণ দরিয়া টানে গো, ঠিক নেই? ওলি আল্লাহর আমরা পরাণ ধরে টানে না নেই? আমরা ওলি আল্লাহর দরবার যাই কি যাই না? কি মহিমাতে জানছে, খালি পরাণ ধরে টানে। আরে আমরা রে মারিল বাবা, আমারে মা রিল বাবা, কইলে গো দুঃখ ফুরায়, খালি বাইরে হয়, কইলে গো দুঃখ ফুরায় না, আমার মন হয় আছে গো। এই নিজামুদ্দিন আউলিয়া বলে কেমন কেরাটা লাগা দিল, হায় রে হায়, এই আগুনের একটা আংরা দিল তুলার উপরে, কিন্তু ওই তুলাটা আগুনে ধরে না, আর আগুন তুলারেও ধরে না। সুবহানাল্লাহ, কন্যা কেমন প্রেম লাগা দিছে রে। ওলি আল্লাহর কেরামত বড় সত্য কেরামত রে আব্বু। আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহির কেরামত একটা আমি শুনেছিলাম, বলবো? কি বলবো? এই দেশে বসে ঘুমিয়ে আছেন না নি? এটা আপনাদের ভাগ্য না? হ্যাঁ, আপনাদের ভাগ্য। কত ওলি আল্লাহ খান্দুরা দরবার শরীফে আছে, খান্দুরা নি, খান্দুরা আওলাদ আছে আপনার মুরার বোন নাসিরউদ্দিন সিরাজআলার দরবারে, ঠিক কিনা বলে? বন্ধুরি একে আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও, কানায়া কানায়া উঠে পানি, এ আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাসটা লুটিয়া নিল সুরায় রে, আমার মন মজায়া রে, দিল মজায়া। আক্তার শাহ কোথায় লোকাইলায় আমার মন মজায়া, দিল মজায়া। আক্তার শাহ কোথায় লোকায়। বাজার দেওটা এখন উঠতে গেছি, এখন লাগে কইতাম নি। আল্লাহর ওলি বললেন, এই তোরা কইয়া সুশ্রী আর কোয়া লাগবো না, বাবারে দাওয়াত দে।
বাবা যে কেরামত দেখাইছে রে, আগুনে তুলারে ধরা, তুলায় আগুন দে ধরে না, কেমন একটা কেরামত দেখাইছে বাবায়। হাই রে, আর দেরি করিস না, আমার বাবারে আমার দরবার নিয়ে আয়। আল্লাহর ওলি চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? সালাম, আসসালামু আলাইকুম। আর আমাদের নবী বেলা হবে আসসালামু আলাইকা। কা মানে এক বচন, কুম মানে দু বচন, ঠিক না বেটি? কা মানে একজনকে দেওয়া হয়েছে, কুম মানে সকলকে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? আপনি আমার কান্দে ফেরেশতা আসেনি, মুনকার নেকির আসেনি, তাদেরকে মিলায় বলা হয় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বললেন, আর দেরি কইরো না, আমি এখন যাইতে হবে। আমি সিলেটের জমিন, যেটাকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান বলতো, ঠিক না বেটি? আগের কার দিনেরা বলতো। আল্লাহর ওলি গো, তখন কি করলেন রে বাবা? যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এখানে সমস্ত ওলি আল্লাহ জোর হয়ে গেল। ওলি আল্লাহর এক জায়গার মধ্যে চলে আসলেন, ডাক দিয়া বললেন, আমি আগামী কালকে তো আমরা চলে যাব। যাওয়ার পরে এক জায়গার মধ্যে যখন যাইব, এই মাটির রংটা যে মাটির সাথে মিল হবে, এই মাটির সাথে যখন মিশ্রিত হবে, এখানে দিনের দাওয়াতটা আমার দেওয়া হবে। তারপরে গো, ওই জায়গার মধ্যে যাইয়া আমরা যখন যুদ্ধ শুরু করব, যুদ্ধ করার আগে একজন সেনাপতির দরকার আছে কি নাই? একজন সেনাপতি লাগবে, একজন লিডার লাগবে, যেন ওই যুদ্ধটা নিয়ন্ত্রণ করে, ঠিক না বেটি? কারণ হলো যে কোনো জায়গার মধ্যে একজন লিডার আসেনি, যে কোনো স্থানের মধ্যে দলের মধ্যে একজন লিডার লাগে। আল্লাহর ওলি গো, ও আমার সিতনার বাবা, ও আমার মা বোনেরা গো, আশানে আউলিয়ার কথাটা বলতেছে বাদান। ওলি আল্লাহর দেশের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ হইয়া ওলির শান গাওয়ার দরকার আমরা আছে কি নাই? আল্লাহর ওলি বললেন যাও। তখন সবাই চলে গেছেন। যাওয়ার পরে বলতেছে, এখানে অবস্থান করো, আগামীকাল কি ওই রাজা গৌরগোবিন্দ রাজার লগে যুদ্ধ শুরু হয়ে যাবে। যাওয়ার আগে একজন লিডার বাছাই করে নেয়। লিডারটা কি? যে আগামী কালকে এই লিডারটা হবে, প্রত্যেকে এক একটা করে তাবু গাড়বেন। কি গাড়বেন? তাবু গাড়বেন। প্রত্যেকের তাবুর মধ্যে, হ্যাঁ, প্রত্যেকের তাবুর মধ্যে এক একটা কইরা মোমবাতি